গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবিকাস লিটিল ওয়ার্ল্ডে আপনাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করেছি। এত গরম, বৃষ্টির তো নাম মানে নেই একদম। তো গরমে কিচ্ছু ভালো লাগছে না, ব্লগ রোজ রোজ শ্যুট করতেও ইচ্ছে করছে না। তার মধ্যে আমার তো ছেলেকে দেখেইছেন আপনারা যারা আমার ব্লগ দেখেন, প্রচণ্ড চঞ্চল। তো ওর স্কুল খুলছে 13 তারিখ থেকে, স্কুলটা খুললে সকাল দিকটা একটু ফ্রি থাকতে পারি আর কি আমি। তো যাই হোক, আজকে মা ফিরছেন দেশের বাড়ি থেকে, 3 মাস ওখানেই ছিলেন। মায়ের দেশের বাড়ি আর বাপের বাড়ি যেহেতু কাছাকাছি, তো মা ওখানে কিছুটা সময় কাটাতে ভালোবাসেন। তো মা আসছে, সঙ্গে করে আসছেন ছোটো মামা শ্বশুর, আসছে এক দেওর, আর সাথে আছে ড্রাইভার। তো ওরা আবার গাড়িতে ব্যাক করবে, একটু স্ন্যাক্স কিছু বা চাটা খেয়ে দে। তো যাই হোক, চলুন সকাল সকাল, এখন বাজে 8:30, আমি চলে এসেছি গাছের ফুল টুলগুলো তুলতে, আমার মর্নিং রুটিন। আর তারপর আমি আলমন্ড ভিজিয়ে রেখেছি, সেটা খাবো, লিকার চা করবো দেন। আর মারা বেরিয়ে গেছে 4:30, তো ঢুকতে ঢুকতে প্রায় 9টা তো হবেই। তো কিছুক্ষণ আগে ফোন করেছিলাম, বললো যে ডানকুনিতে। তো দেখুন চলে এসেছি নিচে, এখানে আমার আর আমার হাজব্যান্ডের জন্য যে ওভারনাইট আলমন্ডটা ভিজিয়ে রাখি, সেই জলটা আমি খেয়ে নিই, আর বাদামগুলো ওকে 4টে ছাড়িয়ে দিই, আমি 4টে খাই। আর আমি এখানে চিনি ছাড়া লিকার চা, ম্যারি বিস্কিট তো আমি খাই না। আর ম্যারি বিস্কিট আর দুধের সাথে পিডিয়াশিওর দিয়ে ছেলের জন্য চলে এসছি, নিয়ে এসেছি। মারা দেখুন চলে এসছে, তো সবার জন্য চা বানিয়ে দিয়েছি। মিলন চা খাবে না, আমার দেওর। তো মা তো দেশের বাড়ি থেকে, দেশের যে প্রচুর সবজি, আম, মাঠের শাক, আপনারা তো আমার আগের ব্লগে দেখেইছেন, শেয়ার করেছিলাম যখন দেশের বাড়িতে ছিলাম, যে আলু টালু চাষ হয় বলে আমাদের দেশের বাড়িতে। তো মিলন তো এখনই ব্যাগ, তুই কি করবি এবার? মিলন মিলন তো এখনই ব্যাগ। তো মালাদি যেহেতু ঘরটার মোছামুছি করছে, তো মা সবজি টবজিগুলো, আমটাম যেগুলো এনেছে, এখন এখানে জানলার মধ্যে আমি রেখে দিয়েছি, কারণ ছেলে তো প্রচণ্ড পরিমাণে ছোটাছুটি করছে, কখন কোনটা কি হাত দেবে। তো আর এখানে দেখুন দেশের বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, ঠিক আছে, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক আর কি, তো সবাই রওনা দিয়ে দিয়েছে। আর এখন আমি এখানে ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিলাম, কচুরি আর তরকারি আর মিষ্টি একটাই দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডকে আর একটা মাকে, আমি পরে খাবো, ঠিক আছে। পুজো টুজোটা সেরে নিলাম আজকে। তো আজকে তো আমার আবার ভেজ, তো সেই জন্য পুজো টুজো করে তারপরে আমি জল খাবো। আর রান্না বান্না বলতে আমি আর আমার হাজব্যান্ড তো ডালিয়া খাবো, আর মা আর ছেলের জন্য একটু সেদ্ধ ভাত করে দেবো, একটু ডাল করে দেবো। তো চলুন। আর এখানে দেখুন ও ঠাকুমা চলে এসেছে, সেজন্য ঠাকুমাকে পেয়ে ভীষণ ছেলে খুশি। তো মাও বই নিয়ে একটু বসেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে, রান্নাবান্না আমার সব কমপ্লিট, ঠিক আছে। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন সবার একটু ফল খেতে ইচ্ছে করছে, সেজন্য সবার জন্য একটু তরমুজ কেটে নেব। তো লাঞ্চ করতে যেহেতু দেরি আছে, তো সেজন্য তরমুজ টরমুজ কেটে নেব, আর মাকেও দেব, মা তো অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট করেছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন আমাদের বাড়ির পাশেই দুটো, জাস্ট দুটো বাড়ির পাশেই, আমাদের দুটো ফ্ল্যাটের পাশেই মেলা বসেছে, ঠিক আছে। এখানে তো হুটপাট মেলা বসতেই থাকে। তো যাই হোক, তো সেই জন্য ছেলেকে নিয়ে একাই চলে এসেছি। হাজবেন্ড ধরে থাকবি, হ্যাঁ, আর একটু আগা, আর একটু আগা, পাটা রাখে, হ্যাঁ ধরে থাক। ধরে থাকবি, বেশি জোরে দেবেন না, হ্যাঁ। মজা, সামনে তাকা। কিছু খেতে ইচ্ছে করছে না। আর এই দেখুন, এখানে ও ওই ঘোড়াটায় চড়বে বলে ইচ্ছে করলো ওর, আর বাকি গাড়ি টাড়িগুলো তো এমনি পার্কে গেলেই চড়ে, এটা ইচ্ছে করলো, তাই জন্য ওকে এইটাতে, এই রাইডসটা একটু চড়িয়ে নিলাম। আর তারপরে ওই 2-1টা দোকানদানি বসেছে, সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছিলাম।
আর ও তো জানেন বাচ্চা মানুষ, মেলায় এসছে, খেলনা কিনে দিতে হবে, তাই ওকে একটু খেলনা কিনে দেওয়ার ব্যাপার ছিল। খেলনা টেলনা কিনে দিয়ে ওর কী পছন্দ হয় দেখি, তারপরে একটু গরম গরম জিলিপি নিয়ে যাবো মেলায়। মানে এসেছি যখন, মাও আছে বাড়িতে, না হাজব্যান্ডও এসে খাবে, তো ওর জন্য নেব একটু খেলনা। আর যদি আমার কোনো জিনিস দরকার হয় সেটা নিয়ে বাড়ি চলে যাব। খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখানে কিছু। আর এখানে সেরকমভাবে কিছু বসেও নি, দেখুন খুব ফাঁকা এবং খুব ছোট্ট মেলাটা এখন, মানে এই যা শুরু হয়েছে, তো এখন এটা থাকবে দিন 15। এখানে দেখুন বেশ গরম গরম গজা, জিলিপি সব ভাজা হচ্ছে। আর এদিকে কী বলে জানি না ওগুলোকে, কাঠি গজা নাকি মালপো, এইসব ভাজা হচ্ছিল। আমি একটু ক্লিপ নিলাম, ছেলের জন্য একটু খেলনা নিলাম, আর সেগুলো নিয়েছি। এবার আমার মেলা ঘোরা প্রায় কমপ্লিট, এবার আমরা বাড়ি যাব। গরমে হাল মানে পুরো খারাপ। এখানে দেখুন আমি একটু পরোটা করছিলাম, আর একটু জোয়ান দিয়ে আটাটা মেখে ওই পরোটা করব সবার জন্য, আর আলুর তরকারি। সেটা করার জন্য মনে হচ্ছে যেন আমার রান্নাঘরেই এখনই প্রাণ বেরিয়ে যাবে, এত গরম, একটু হাওয়া নেই, কিচ্ছু নেই। তো আজ তো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, তো বাজার চলে এলাম, যেহেতু মা বাড়িতে আছে, ছেলেকে মার কাছে রেখে দিয়ে এলাম। আর এখানে প্রথমেই নিয়ে নেব ঠাকুরের ফুল, মানে ফুল মানে গাছে তো আমার জানেন প্রচুর ফুল হয়, কিন্তু এই একটু মালা, তারপর তুলসী পাতা, বেল পাতা, সেগুলো নেব, একটু কলা পাতা ওই খিলি বানানোর জন্য, তো সেটা নেব। তারপরে কিছু ফল নেব, মিষ্টি নেব, আর একটু সবজির মধ্যে মা বলেছে একটু কাঁচা লঙ্কা নেওয়ার জন্য, কারণ সবজি টবজি সব নিয়ে এসছে তো দেশের বাড়ি থেকে, বললামই আপনাদেরকে আগেই যে ঝিঙে টিঙে সব নিয়ে এসছে। এখানে একটু লিচু, আম, জাম এইসব আর কি করে করে 5 রকমের ফল নেব, আর তার সাথে নেব মিষ্টি, আর টুকুটাকি কিছু জিনিস নেওয়ার আছে সেটাও নেব। তো চলুন সঙ্গে থাকুন। আমরা এখন চলে এসেছি শিমুলতলা বাজারে। শিমুলতলা বাজারেই আসি, যে মানে যখনই বাজারের কোনো ব্লগ দেখায় এই বাজারটাই আপনাদেরকে দেখায়, কারণ আমাদের বাড়ি থেকে এই বাজারটা বেশ বড় আর খুব কাছেও। তো দেখুন এখানে আমটাম নেব, আম, লিচু, আর সামনে জামাই ষষ্ঠী বলে দাম ফলের প্রচণ্ড, মানে যা দাম ছিল তার দ্বিগুণ। দেখো কোনটা নেবে, লিচু একটু না, আম না। তো কেনাকাটা প্রায় কমপ্লিট। দেখুন ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছে মানুষজন, আর রোদের এত মানে প্রখর তেজ যে কী বলবো। তো হাজব্যান্ডের 2-1 জিনিস ভুলে গেছিলো নিতে, সেটা নিতে গেছিলো। আর এখানে আমি আরেকবার নিলাম ওই জবটা, ওটা শেষ হয়ে গেছিলো, অল্প কয়েকটা মানে ছিল আর কি, তো 16টা লাগবে, সেজন্য আরেকটুখানি নিয়ে নিলাম। তো দেখুন বাড়িতে চলে এসেছি, বাড়িতে স্নান টান করেছি। আর মা আজকে পাশে তো আমার মামা শ্বশুরদের বাড়ি, তো ওনারা বিষ্ণুপুরেই থাকেন, আমাদের বাড়ি যেখানে ওখানেই, তো এখানে ছেলের বাড়ি, তো এখানে এসছেন ওনারা, তো সেই জন্য ওই মামি শাশুড়িকেও আসতে বলেছেন। তাহলে 3 জনে একসাথে মঙ্গলবারটা আর কি করবো আর কি, শেষ মঙ্গলবার। আর সেই জন্য আমার আর ওই মামি শাশুড়ির জন্য আমি জব, মুগ কলাই, তুলসী পাতা এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম আর কি, 16টা করে রেডি করে খিলি বানানোর জন্য। আর মায়ের জন্য এমনি নর্মাল বাটা হবে, মায়ের তো খিলির ব্যাপারটা নেই, তো সেই জন্য। তো চলুন ঝটঝট করে ছাড়িয়ে ফেলি। আর এই জবটা ছাড়ানোর সময় না নখের একেবারে 12টা বেজে যায়, আর প্রচণ্ড পরিমাণে ব্যথাও হয় নখটা। তো যাই হোক, কিছু করার নেই, ঠাকুরের ব্রত, সেটা তো নিষ্ঠাভাবে করতেই হবে। সব কটা সারিয়ে নিই 16টা করে, তারপরে ফাইনাল লুকটা শেয়ার করবো আপনাদের সাথে। দেখতেই পাচ্ছেন একটা আমার আর একটা মামি শাশুড়ির জন্য 16টা তুলসী পাতা, মুগ কলাই, জব সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ফল কেটে নেব, 3টে প্লেটে আলাদা আলাদাভাবে বানাবো। এটা হচ্ছে মামি শাশুড়ির জন্য বানিয়েছি, এদিকে এটা হচ্ছে মায়ের, আর এটা হচ্ছে আমার, ঠিক আছে। এবার আমি মা মঙ্গলচণ্ডীর ব্রত মানে পুজো করব।
তো এই হলো আজকে সাজানো। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ঠাকুরের সাজানোটা কেমন হয়েছিল। ঠিক আছে, তো এটাই লাস্ট, আবার নেক্সট ইয়ার জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে দেখুন। এবারে জল খাবো, মাও জল খাবে, আর মামি ম্যাগিও শাশুড়িও ফেলে আসছে। না, ম্যাগি খেয়ে নেয়। উনি এলে একসাথে আমরা খাবো। দুপুরবেলায় এত গরম রোদ্দুর ছিল যে কোনো কিছু শ্যুট করিনি। তো সবাই খাওয়া দাওয়া করে মামা শ্বশুর আর শাশুড়ি মা চলে গেছেন আর কি, মানে মামি শাশুড়ি, ওনারা বাড়ির পাশেই যেহেতু আমাদের ফ্ল্যাট, ওখানে চলে গেছেন। তো রাতে আমাদের আজকে কোনো রকম লুচি পরোটা কিচ্ছু হবে না এত গরমে। তো মা বেগুনি খেতে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, তো ভাবলাম যে কয়েকটা গরম গরম বেগুনি ছেঁকে নিই, মার আর আমার মুড়ি খাওয়া হয়ে যাবে। তো ওটা করে রাখলাম, একটু গরম করে নেব খাওয়ার সময় মাইক্রোওয়েভে। আর এখন ছেলেকে পড়তে বসিয়েছি। গুড। আর একটুখানি তুমি একটু এটা বলে দাও তো বেটু, ওই যে কি বলে জ্যাক এন্ড জিলটা। Jack fall and broke Chris and Jill come tumbling. What you I above the sky like a diamond made of sky. Good. আর রেন Go away, come again, another day. Little Johnny wants to play. Rain, go away. গুড। আর একটু মাই মাম্মিসটা বলো। Jingle bell. আচ্ছা, জিঙ্গল বেল। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট। Why break the papa stick? 7, 8, 9, 10, 11, 12. Good.